একটা পোকা নিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার। এই কড়াইতে ধরবে না এতটা, ওই জন্য এই কড়াইতে করবো বলে ভেজে ভেজে এই কড়াইতে তুলছি। বাঁধাকপি, টমেটো, ফুলকপি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড দ্য নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল আজকে বোন চা বানিয়ে নিয়েছে, এই যে 2 কাপ দুধ চা ও বানিয়ে নিয়েছে। ও গেছে ব্রাশ করতে, আর আমি তো ব্রাশ হয়ে গেছে, বাদ দাও। আর এই যে আছে ব্রিটানিয়া বিস্কুট, ডাব্বাটা বড্ড বড় বিস্কুট। যাই হোক, সকাল সকাল খালি পেটে গরম জলটাও খেয়ে নিয়েছি। এখন যাবো রোদ্দুরে চা খেতে, কেননা আমাদের এখানটা পুরো ঠান্ডা। এই যে এখানে দেখো কোনো রোদ্দুর নেই, আর মোটামুটি 1 ঘন্টা পরে হয়তো রোদ্দুর চলে আসবে। রোদ্দুরটা আজকে অতটা খুব একটা নেই, একটু বেলা হলে হয়তো বেরোবে। আর ওদিকে বোনের ছেলে, আমার ছেলে সবাই ঘুমোচ্ছে মোটামুটি, কেউ এখনো উঠতে পারেনি। তো চাটা নিয়ে যাওয়া যাক রোদ্দুরের মধ্যে। এখানে ঠিক রোদ এসে গেছে, এই যে আমার রোদের মধ্যে বসে আছি। তুই গানটা বলো। তুলে বসে আছে আর আমি নিচে বসে আছি। এই দরজাটা তো ছেড়ে বসতে হবে, বলো না? একটু পরে বাথরুম থেকে বেরিয়ে বলো, উঠে পড় দরজা থেকে। কাকার মেরে ওঠেনি আজকে? পড়তে চলে গেছে, বড়টা পড়তে গেছে। যারা যারা কলকাতায় আমার ছাদ বাগান দেখেছো, দেখো জবা গাছগুলো কিরকম পোকা লেগে গেছে না। আর এখানে দেখো জবা গাছ, একটা পোকা দেখতে পাবে না। সামনে নিয়ে রাখো, একটা পোকা নিয়ে দেখো কত সুন্দর পরিষ্কার কুড়িগুলো। এই দেখো সব পরিষ্কার কুড়ি। আর গাছে ফুল দেখা, বোন দূরে যা। এই দেখো এই ফুল, এই পুরো গাছে দেখো ফুলে ভর্তি। দেখো পুরো ওপর থেকে নিচে অবধি পুরো ফুলে ভর্তি। আমাদের একটা গাছে একটা ফুলও ফোটে না। আর এই পেঁপে গাছটা আছে, পেঁপে গাছটা এত পেঁপে ধরতো, এখন পেঁপেই নেই। এই পেঁপে ফুল হয়েছে, হবে পেঁপে? হ্যাঁ পেঁপে হবে, ওপর দিকে অনেক ফুল। এই পেঁপে মিষ্টি নেই। বাড়িতে একটা পেঁপে পাঠিয়েছিলাম, ওই পেঁপেটা মিষ্টি ছিল। আর নারকল পাঠিয়েছিলাম, ওগুলো দোমালা না, কচি ছিল নারকল, কচি নারকল ছিল ওগুলো। বাবা বললো এখন 1-1.5 সপ্তাহ মতো রেখে তারপর ছাড়াতে। নারকল দিয়েছে, ওই নারকলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওগুলো বাড়ি গিয়ে করে দেবো। এখানে দেখছো এই যে নারকল পাতা পড়ে আছে। আগে আমার মা এই নারকল পাতা ছাড়িয়ে কিন্তু ঝাঁটা তৈরি করছে। কত নারকল পাতা এখনো তৈরি হয়, নারকল পাতা থেকে ঝাঁটা, কিন্তু ছাড়াতে হবে বসে বসে। ছাড়াবে কি অত? এই দেখো এখানে আছে, এবার ছাড়ানো হয়ে গেছে। ওখানে কতগুলো, ওদিকে ছাড়া মোবাইলটা এদিকে নিয়ে, ওখানে দেখো কতগুলো পড়ে আছে, ওগুলো ছাড়াতে হবে। আর এই জায়গাটা দেখছো, এখান থেকে ওই শেষ অবধি ওইখানটা পুরো ছিল মুরগির পোলট্রি ফার্ম। এই একটা ছিল আর এই একটা আছে। এখানে মানে বাচ্চা হতো আর কি, মানে বাচ্চাগুলোকে একটু বড় করা হতো, তারপরে এখান থেকে এই রুমে ট্রান্সফার করা হতো। এখানে তখন 2004-5-এ এত বার্ড ফ্লু হয়েছে, তো মুরগির দাম অটোমেটিক্যালি কমে গেছে। কমে যাওয়াতে এই মুরগির পোলট্রির ফার্মটাও উঠে গেছে। এই জায়গাটা না মানে বিশাল বড় ছিল, আর পুরো নেট দিয়ে ঘেরা ছিল। দেখ এখন ছাড়ানোর পর একটুখানি লাগছে জায়গাটা, তখন কত বড় ছিল না পোলট্রি ফার্মটা। আজকে সকালে বাজার দেখো, বাঁধাকপি, টমেটো, ফুলকপি, এটা ধনিয়া পাতা, শসা, যত রকমের কাঁচা বাজার আছে তত রকম বাজার সব বাবা করে নিয়ে এসছে। আর শসা টসা সবই আছে। আর সাথে নিয়ে এসছে মনে হয় এই যে আলু, পেঁয়াজ টিয়াজ সবই নিয়ে এসছে, কড়াইশুঁটি নিয়ে এসছে। আর আজকে রান্না হবে হচ্ছে চিলি চিকেন, রাতের আর দুপুরের হবে চিলি চিকেন। তার জন্য এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এটা কি পেঁয়াজ কালি এত বড় বড়, দেখা যাক পেঁয়াজ কালি দিয়ে কী করা যায়। আর এখানে আদা রসুন ছাড়ানো আছে। আর এখানে আছে চিকেনটা অতটা ভালো করে কাটা নেই মনে হয়, দেখি এটা কেটে নিতে হবে। আজকে হবে ভাত আর হচ্ছে চিলি চিকেন, একদম দুপুরের আর রাতের মিলিয়ে চিলি চিকেন হবে আজকে। ঠান্ডার মধ্যে না ডবল রান্না করা যাচ্ছে না। আর যেহেতু এখানে তোমার হেড বেশি, তো সেই জন্য আর কি দরকার নেই কাটাকুটি করতে, বেশিও তাদের একবারই কাটাকুটি হয়ে যাবে, একবার রান্না হয়ে যাবে। এই যে
আমরা 4 জন টিফিন করলাম। ও টিফিন করে এদিকে শোন না, ও টিফিন করে নিয়েছে ছেলেকে নিয়ে, আমি আমার ছেলেকে নিয়ে টিফিন করে নিয়েছি। এবার আমি ভাবছি মাংসটা কেটে এখন ম্যারিনেট করে রেখে দিই, আর ও বরঞ্চ ভাতটা বসিয়ে দিই। মাংসটা ম্যারিনেট করে আমি যাবো এখন ওপরে বেডটা ক্লিন করতে। চিকেনটা ম্যারিনেট করে ওপরে এসে দেখি 2 ভাই শুয়েছিল, আমি এদিকে, আমার বোন ওদিকে, মাঝখানে ওরা 2 ভাই শুয়েছিল। তো আমাকে বললো, মা আমি জানো তো ওপরের অনেক কাজ করে দিয়ে এসেছি। এসে দেখি কিনা দেখো বিছনাটা গোছ করে গেছে, মানে এই কম্বল দুটো মানে ওরা দুজনে গুছিয়ে গেছে, বালিশগুলো এক সাইডে করে দিয়েছে। বিছনাটা ঝাড়তে পারেনি, কারণ বিছনার তলায় যে পাতা আছে না, এই কী বলে ওটা, এই কাঁথা মতো, ওরা ঠিক করতে পারেনি। তো সেই জন্য বিছনাটা মোটামুটি এক সাইডে করে দিয়ে গেছে, মশারিটাকেও পর্যন্ত গুছিয়ে দিয়ে গেছে। তাহলে এবার আমার আর কাজটা কি রইলো, খালি বেডটা ক্লিন করলেই হয়ে যাবে। এসে চিকেনটা ভেজে নিচ্ছি, এই কড়াইতে ধরবে না এতটা, ওই জন্য এই কড়াইতে করবো বলে ভেজে ভেজে এই কড়াইতে তুলছি। আর এইখানটাতে ম্যারিনেট করে রেখেছিলাম, হয়েই এসছে। আর মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট হলেই হয়ে যাবে। হাতটা দে দে না। এই দেখো হাতে মেহেন্দি পড়েছে এখন বসে বসে। কি রে ফার্নিচার, দেখো হাতে মেহেন্দি পড়েছে, কি সুন্দর হয়েছে। আর এখানে ওর নাম লিখেছে, এই যে শুভশ্রী পাল নাম লিখেছে। আমি মনে এত সুন্দর তোর মতো বানাতে পারি না। হ্যাঁ রে, এই তোরা তো ঝগড়া কেন করছিস? ঝগড়া কেন করছিস তোরা? এই দেখ শান্তি হয়ে গেল, একদম শান্তি হলো, মুখে খাবার ঢুকে। তোর কি লাগবে? একটা পেজ নিয়ে খাতা, তখন থেকে ঝামেলা করে যাচ্ছে। এই তুই তোল, সব তোল তোল, কিছু রাখবি এই দুজনে মাথা ঠকতো, যার মাথায় বেশি লাগবে সে পেপার নেবে। দুজনে মাথা ঠক, যার মাথায় বেশি লাগবে সে পেপারটা নেবে। ঘেমে পুরো স্নান হয়ে গেছে। রাউন্ড জমা তোরা দুজনে মিলে, 10 রাউন্ড জমা, 10 রাউন্ড কর। তো 2 রাউন্ডে গিয়ে থেমে যাস তোরা, দেখেছিস? তোরা 2 রাউন্ডে থেমে যাবি। হ্যাঁ তুই কেমন মারলি এটা? ঠিক করে আটকে নে। ওরম হচ্ছে না, হচ্ছে না, খোল খোল, পুরো কেটে যাবে। ঠিক করে কর। এই তোর ড্রেস পরা হয়ে গেছে? হ্যাঁ তোর হয়েছে? ওর হয়নি এখনো, তাড়াতাড়ি কর। আর আস্তে করে টান চেনটা। আস্তে আস্তে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি রে? আমরা যাচ্ছি এখন এই যে এদের বাড়ি। তার কারণ হচ্ছে একটা অন্যায় করেছে, ওই জন্য ওকে পানিশমেন্ট দিচ্ছি। পানিশমেন্ট হচ্ছে ওদের বাড়ি যাবো আজকে। বাড়িতে গিয়ে চা খেয়ে আসবো আজকে। বেশি বড় হচ্ছে না, ও অন্যায় করেছে কেন, ওটাই ওর পানিশমেন্ট। চলো যাওয়া যাক। ড্রেস পরে নিয়েছি। বল রে, এই খেলাগুলো তুমি দিয়েছো তো? হ্যাঁ। এই খেলা এটা কি ভাঙলো? ওটা ভাঙা ছিল, ওই একটাই ভাঙা ছিল। কি করে ভাঙলো? কি তোকে ভাঙালে পছন্দ না? এ কি গরম রে? গরম তো হবে। গরম করলে খুলে ফেলছে, দেখে সব খুলে ফেলছে। আমি